চলে এসে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। এই দেখো ওই গুন্ডাটা তখন থেকে আমায় জ্বালিয়ে যাচ্ছে। ঘরদোর ঝাড়লাম, দেখো সব বিছানার চাদর পাদর, এই দেখো আমি দেখো কি নোংরা হয়েছিল দেখেছো। আর বিছানার সব চাদর বদলালাম, শুধু বালিশের ওয়ারগুলো পাল্টানো বাকি আছে। আর ইনিকে তখন থেকে খেতে রাখছি, পড়তে যাবে, কিছুতে না, সেই পুতুল নিয়ে খেলেই যাচ্ছে। কি বলবো, এই দেখো মেয়ের এই ব্যাগের এইগুলো সমস্ত বই খাতাগুলো সব এক জায়গায় করলাম, যেন সেই কী অবস্থা করে রেখেছিল জানো। এই দেখো আমার সব জিমের ব্যাগ, এটা এই দেখো ওপরে সব রাখলাম। এইবার আমি খেতে যাচ্ছি, সাবান কাচলাম জানো, বাইরে এত সাবান, দেখো তোমাদের দেখাই আমি। এই দেখো দেখেছো, এই লাইন দিয়ে, এই দেখো লাইন দিয়ে দেখেছো, এই সাবান কাচলাম সব। এইবার যাব খেতে, বাজে দেখো ঘড়িতে কটা বাজে দেখো, ঠিক আছে 4:10। এবার খেতে যাবো। আর আমি যেহেতু খাইনি বলে ও খাইনি, কি বলবে বলো। এই দেখো পুজোটা আমার সকালবেলা একবার চান হয়ে গেছিলো, হয়ে গিয়ে পুজো করে ঠাকুর ঘরের সব গুছিয়ে ফেলেছি। আর এবারে দেখো রান্নাটাও করে ফেলেছিলাম, দিয়ে এইবার সব কাজকর্ম করে আবার একবার চান করে এলাম। এখানটায় বস, এই চেয়ারে বস, এখানে বস। রান্না করেছি দেখো গরম ভাত, ধোঁয়া উঠছে না কিন্তু গরম। তো এখানে একটু 5 মশলি সবজি দিয়ে বাপির জন্যে তরকারি করে দিয়েছি। কেন করে দিয়েছি সেটাও তোমাদের বলছি। নিম পাতাটা ভেজেছি, আলু ভাতের মধ্যে ঢোকানো আছে, ওটা দিয়ে মাখবো। আর এখানে করেছি দেখো ডিমের ঝোল। বাবা ডিমের ঝোল খেতে চায় না, অল্প খাবে, সেই জন্য বাবার জন্য ওইটা দিয়ে একটুখানি শুক্তো টাইপের অল্প করে দিয়েছি। আর এখানে আমার ডগিটার জন্যে মাছের কাটাকুটি আছে, আর এখানে টমেটো কুড়িয়েছি, ব্যাস এই রান্না আজকে করেছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক একটা শেয়ার করে দিও। টাটা।